আজকের সাধু গুরু বৈষ্ণব মণ্ডলী, ব্রাহ্মণ মণ্ডলী, মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী, আজকের এই মহতী কীর্তন বাসরে আপনাদের যথাযোগ্য স্থানে আমার প্রণাম, শতকোটি দণ্ডবত জানাই এবং ছোটদের আমার ভালোবাসা জানাই। এবং আজকের এই মহতী হরিবাসর কীর্তন বাসরে উপস্থিত হয়েছি কিছু কৃষ্ণ কথা, কিছু গৌর কথা বলার জন্য। তবে বাবা মা, আজকের এই মহতী কীর্তন বাসরে উপযুক্ত পাত্রী আমি নই, তবে আজ আমি আপনাদের কৃপা প্রার্থী। আপনারা আমায় কৃপা করে যা বলাবেন এবং আমি আমার গুরুমুখ থেকে যতটুকু নিতে পেরেছি তাই আজই আপনাদের কাছে পরিবেশন করব। তবে বাবা মায়েরা, আমার এই কীর্তন গান পরিবেশনের মধ্যে ভুল ত্রুটি থাকবে, নিজ নিজ কন্যা সন্তান মনে করে, নিজ নিজ ভগ্নী মনে করে আপনারা সবাই আমাকে ক্ষমা করে দেবেন। তো আজকের এই মহৎ হরিবাসরে আমরা যে সবাই উপস্থিত হয়েছি, কৃষ্ণ কথা, হরি কথা, আমরা কলি হতজি। আজকের এই মহৎ কীর্তন বাসরে আপনারা সবাই উপস্থিত হয়েছেন হরি নাম কীর্তন শ্রবণ করার জন্য। আমি কিন্তু আপনাদের দেখতে পাচ্ছি না। আমি বলেছিলাম দাদাদের এইদিকে লাইট দিতে, আপনাদের না দেখতে পেলে আমি কার সাথে কথা বলতে বলুন? আপনারা তো সবাই আমাকে দেখতে পাচ্ছেন, কিন্তু আমি তো আপনাদের দেখতে পাচ্ছি না। দাদাদের বললাম একটা লাইট এই দিকটা দিন না, যাতে সবাইকে দেখা যায়। আজকের এই মহৎ হরিবাসরে, কীর্তন বাসরে আমরা সবাই হরি নাম কীর্তন শ্রবণ করব। তবে এই কীর্তন শ্রবণ করার আগে আমাদের অনেক কিছু জানার আছে, আমাদের অনেক কিছু বোঝার আছে, আমাদের অনেক কিছু জানতে হবে, কারণ আমরা তো কলিযুগের জীব। এই কলিযুগের মানুষ আমরা। সত্য ত্রেতা দাপর কলি চারি যুগ জানি, আর চারি যুগের দিব্য আমরা এক যুগ মানি। তাহলে আমার এই বর্তমান কলিযুগ, আমরা কিন্তু বাবা এই কলিযুগের মানুষ, তাই তো নাকি? তাহলে বাবা বলবো যে এই কলিযুগে হরিনাম শ্রবণ করতে হবে, তাহলে কি অন্য যুগে হরিনাম ছিল না? সেই চারটি যুগে কি সত্য ত্রেতা দাপর কলি। সত্য যুগে নাম ছিল কি? নারায়ণ পরাবেদা, নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরাগতি, নারায়ণ পরামুক্তি। সত্য যুগের তার ব্রহ্ম নাম। কিন্তু সত্য যুগে অবতার কে ছিলেন? যিনি স্বয়ং নারায়ণ। তার জন্যই নারায়ণ পরাবেদা, নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরাগতি, নারায়ণ পরামুক্তি। ত্রেতা যুগে রাম সীতা অবতার। রাম নারায়ণ অনন্ত মুখ মুখ মধুসূদন, হরে কৃষ্ণ কেশবকম সারে বৈকুণ্ঠ বামন। দাপর যুগে যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয়াঙ্গং জগদীশ রক্ষাং, হরে মুরারে মধুকৈঠ ভারে গোপাল গোবিন্দ মুকুন্দস্য। আর আমার বর্তমান কলিযুগের তারক ব্রহ্ম নাম কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কি আমরা সবাই হরিনাম করি তো, বলি তো নাকি? মায়েরা কথা বলবেন, বাবারা আমার সাথে কথা বলবেন, না বললে কিন্তু বুঝতে পারবো না। কারণ আমি সর্বপ্রথম কথা আমি আপনাদের দেখতে পাচ্ছি না, লাইট নেই আপনাদের দিকে। তবে একটু আওয়াজ দিলে আমি বুঝতে পারবো, একটু আওয়াজ দিলে ভালো হয়। তাহলে আমরা কলির যুগে হরে কৃষ্ণ নাম বললাম, 4 যুগের নাম আপনারা জানলাম, কিন্তু জেনার উপলক্ষে আজকে আমাদের এই হরিনাম সংকীর্তন। তিনি কে? আমাদের সবার প্রিয় শ্রী শ্রী জগন্নাথ ঠাকুর, তাই তো? পুরী ধামে সব গিয়েছেন নাকি মায়েরা? গিয়েছেন? যেতে হলে কি করতে হয়? 18টি নালা পার হয়ে তবে পুরী ধামে জগন্নাথ প্রভুকে দর্শন করতে পারা যায়। ও মা, আমার জগন্নাথ দেবের ভোগ কিভাবে রান্না হয় দেখেছেন তো? রান্নাশালায়, রন্ধনশালায় গিয়ে হাড়ির ওপরে হাড়ি দিয়ে কি হয়, সাজিয়ে অনেকটা উঁচু হয়ে যায়, নিচ থেকে জ্বালানি দেওয়া হয়। তাহলে মা, ঠাকুরের কি মহিমা, আমার ভগবানের কি মহিমা দেখুন। নিচের হাড়িতে জ্বালানি দিলে ওপরের হাড়িটা আগে হয়ে যায় রান্না, নিচে হাড়ি পরে হয়। কেন? ঠাকুরের এমন মাহাত্ম্য আমাদের জগন্নাথ দেবের, তাই না? তাহলে আমরা এই হরিনাম বলবো, হরিনাম করবো, কেমন করে বলবো? আমাদের ভগবান বদন দিয়েছে হরিনাম বলার জন্য। এই যে হাতে করতালি দিয়ে কর দিয়েছে ভগবানের সেবা করার জন্য, কর্ণ দিয়েছে ভগবানের নাম শ্রবণ করার জন্য, আর নয়ন দিয়েছে দর্শন করার জন্য। তাহলে আমরা সর্বোপরি কি বলবো? হরিনাম বলবো। বলবেন তো নাকি? কিভাবে বলবেন? বদন ভরে বলবেন। নামি বল গো বদনে, শোনো গো শ্রবণে, সুধা মাখা হরিনাম। বল গো বদনে, শোনো গো শ্রবণে, সুধা মাখা হরিনাম। নামে বল গো বদনে, শোনো গো শ্রবণে, সুধা মাখা হরিনাম। বল গো বদনে, শোনো গো শ্রবণে, সুধা মাখা হরিনাম। এই নামের প্রভাবে জ্বালা করে যাবে, নামের প্রভাবে, নামের ও নামের প্রভাবে, নামের সকল জ্বালা জুড়াইয়ে যাবে, আর সকল জ্বালা দূরাইয়ে যাবে, নামে সকল জ্বালা জুড়াইয়ে যাবে, আর সকল জ্বালা দূরাইয়ে যাবে। এই হরি নাম বলিতে বলিতে সকল জ্বালা দূরাইয়ে যাবে, এই হরি নাম বলিতে সকল জ্বালা দূরাইয়ে যাবে। একবার নামি বলো সবাই নামি বলো, সকল জ্বালা দূরাইয়ে যাবে, নামি বলো সবাই নামি বলো, সকল জ্বালা দূরাইয়ে
বদন দিয়েছে হরিনাম বলার জন্য, তো হরিনাম বলেছেন। এখনই যে বললাম নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলো, কজন বলেছেন আমাকে একটু হাত তুলে দেখান মা, কজন বলেছেন? সবাই বলেছেন? বাহ, তাহলে তো ফেটে দেওয়ার, হ্যাঁ তাহলে তো দেয়াল ফেয়ালগুলো সব ফেটে দেওয়ার। তাই তো, চারিদিকে তো দেয়াল। সবাই মিলে যদি চিৎকার করে হরিধ্বনি দেওয়া যায় সুন্দর আওয়াজ হবে, কিন্তু হলো কোথায়? এই যে বর্তমানে কলিযুগের মানুষ আমরা গলায় তুলসীর মালা পরাতে লজ্জা পাই, বল হরি বল, কি তাই না? তিলক সেবা করে রাস্তায় বেরোতে আমরা লজ্জা পাই, ঊর্ধ্বে দুটি বাহু তুলে হরি বল বললে আমরা লজ্জা পাই। কিসের লজ্জা মা? আমরা যেদিন জননী জঠর মাঝে ঊর্ধ্ব পদে হেড মুন্ডে 32টা নারীর বন্ধনে মাতৃ জঠরে ছিলাম, সেদিন তো ভগবানকে কত ডেকে ডেকে বলেছিলাম, ওগো দয়াময় ভগবান, তুমি আমাকে এই গর্ভ যন্ত্রণা হতে পারাপার করে দাও, আমি ভবে গিয়ে তোমার নাম বলবো। আমরা বলি বলি না, গর্ভ যন্ত্রণা সহ্য করতে না পেরে কত ডেকেছি, কত কাকুতি মিনতি করেছি, কত নয়ন জলে বক্ষ প্লাবিত করেছি। ওগো দয়াময় ভগবান, ভবে আমাদের পারাপার করে দাও, ভবে আমাদের পাঠিয়ে দাও, আমরা ভবে গিয়ে তোমার নাম বলবো। করি না জানো, হরি নামের লাগিয়া জনম লভিনু, নাম না ভজিলাম মুখে। তাকে কথা দিয়ে এসেছিলাম যে নাম বলবো, বলেছে কি? বলি নাই। হরি নামের লাগিয়া জনম লভিনু, নাম না ভজিলাম মুখে। হরি নামের লাগিয়া জনম লভিনু, নাম না বলিলাম মুখে। হরি নামের লাগিয়া জনম লভিনু, নাম না ভজিলাম মুখে। হরি নামের লাগিয়া জনম লভিনু, নাম না বলিলাম মুখে। মায়ার কমলে পড়িয়া হরি না ভজিয়া, কমলে পড়িয়া হরি নাম ভজিনা, মায়ার কমলে পড়িয়া হরি না ভজিয়া, কমলে পড়িয়া হরি নাম ভজিয়া। বিফলে জনম যায়, বিফলে জনম যায়। মায়ার কমলে পড়িয়া হরি নাম ভজিলাম, বিফলে জনম যায় গো, বিফলে জনম যায়। মায়ার কমলে পড়িয়া হরি না ভজিয়া, কমলে পড়িয়া হরি নাম ভজিলাম, বিফলে জনম যায় গো, বিফলে জনম যায়। মায়ার কমলে পড়িয়া হরি নাম ভজিলাম, জনম যায় গো, বিফলে জনম যায়। আমাদের বিফলে জনম বয়ে গেল, বিফলে জনম চলে গেল, বিফলে জনম বয়ে গেল। আর বিফলে জনম চলে গেল, হরি বল বলে বলিলাম না, আর বিফলে জনম চলে গেল। আমাদের অতি সাধের মানব জনম, আর বিফলে জনম চলে গেল, সাধের মানব জনম। আর বিফলে জনম চলে গেল, নামি বলা আর হলো না গো, আর বিফলে জনম চলে গেল, নামি বলা আর হলো না গো, আর বিফলে জনম চলে গেল। হরি 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 বল, বিফলে জনম চলে গেল, হরি 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 বল, বিফলে জনম চলে গেল। আমাদের বিফলে জনম চলে গেল। আমাদের বিফলে জনম চলে যায় কেন? আমরা মায়ার বন্ধনে পড়ে সব কিছু ভুলতে বসেছি, আমার 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 করে মন। গাড়ি আমার, বাড়ি আমার, বিষয় আমার, বাস্তু আমার, গহনা আমার, টাকা আমার, পয়সা আমার, সব কিছু আমার আমার আমার। ওমা
সব যদি আমার হবে তাহলে আমি কার গো? আমি কার? একটিবারও কি ভেবে দেখেছেন? কই আমি তো ভগবানকে ডেকে ডেকে একবার বলি না, হে গৌর সুন্দর তুমি আমার, হে জয় জগন্নাথ তুমি আমার, হে কৃষ্ণ তুমি আমার। বলেছি? বলি না। কেন বলি না? এই যে কলিহত জীব, জ্ঞানন্ধ পাপী আমরা সব কিছু জেনেও অবুঝের মতো কাজ করি। কারণ আমার গীতায় বলেছেন সর্বধর্ম পরিত্যাজ্যং মাম একং শরণং ব্রজ অহং ত্বং সর্ব পাপেভ্যো মোক্ষযে স্বামীমাশুচ। প্রাণ গোবিন্দ কৃষ্ণ একদিন অর্জুন সখাকে বলেছিলেন সর্বধর্ম পরিত্যাগ করে কেবল আমাকে ভজনা কর। কেন? এই হরি নামের কি মহিমা, এই হরি নামে কি আছে, কিভাবে আমরা কলির জীব উদ্ধার হব। অন্য যুগে ছিল ধ্যান তপস্যা যাগ যজ্ঞ, কলির মানুষকে এত সহজ সরল ভাবে ভগবান বলে গেছেন শুধু উঠে দুটি বাহু তুলে একবার হরি বল বলে বদন বদনে বললে পারাবার হওয়া যায়। আমরা এটুকু কাজও করতে পারি না, আমাদের সময় নাই। সময় আছে হাতে হাতে, সময় নাই। কই ভগবানকে তো বলি না, ও ভগবান, ও গো দয়াময় ঠাকুর তুমি আমার, তোমার চরণে সব কিছু সঁপে দিয়েছি, ও গো ঠাকুর তুমি আমার। ওই একবার তো বলিনি, বলেছি ঠাকুরকে ডেকে প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী। প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন রমণ হৃদিভূষণ
রতন প্রাণ রমন হৃদিভূতন হৃদয় রতন প্রাণ রমন হৃদিভূতন হৃদয় রতন। কই আমরা কি কোনোদিন বলি ওগো দয়াময় ভগবান তুমি আমার প্রাণেশ্বর, তুমি আমার পরমেশ্বর। ওগো দয়াময় ভগবান কোনোদিন আমরা ভগবানকে ডেকে ডেকে বলি নাই কেন? আমরা সারা দিনের সময় পাই না, আমাদের নিজেদের নিয়ে ব্যস্ত থাকি, ভগবানকে ডাকার মতো আমাদের সময় নাই গো। আমাদের জন্য কত রকম ব্যঞ্জন রন্ধন করার জন্য আমরা সারাদিন কাজে ব্যস্ত থাকি, আর ভগবানের সেবা দেওয়ার জন্য আমরা 10 মিনিট সময় পাই না। একটা নকুল দানা, একটা বাতাসা দেওয়ার সময় আমাদের হয় না। তাই তো বলেছেন আবার গৌর সুন্দর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। কে বলেছেন? বিবেকানন্দের বাণী। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। মানুষ মানুষকে ভালোবাসতে হবে। আর আমরা কেউ যদি একটু ধনী লোক হয় আর কেউ যদি গরিব হয় আমরা তুচ্ছ করি, যা, তাই না? বাড়িতে একজন ভিক্ষু গেলে আমরা তাকে দূর করে তাড়িয়ে দিই। ওমা না জানি কোনোদিন হয়তো আমাদেরকে ওই পথগামী হতে হবে, তাই না? কারণ এই বর্তমান কলিযুগে আমরা এখন সব ঘর ভাড়া নিয়ে থাকি তো, ঘর ভাড়া নিয়ে থাকতে হলে ঘর ভাড়া দিতে হয় তো। কিন্তু একটিবার বলুন তো মায়েরা বাবারা, বিশেষত মায়েরা বলুন, আপনারা যে ঘরটাতে আপনার সন্তানকে 9 মাস 10 দিন আদর যত্ন করে রেখেছিলেন, সেই ঘরের ভাড়া কি আপনার সন্তান দিতে পেরেছে? কি বাবা, একটি মায়ের 4টি সন্তান যখন বড় হয়ে যায়, সংসারী হয়ে যায়, তারা কি করে গো? বাবা মাকে রাখার জন্য তাদের ঘর থাকে না, হয় চিলে কোঠায়, না হলে সিঁড়ির তলায়, না হলে বৃদ্ধাশ্রমে তাদের আশ্রয় হয়। কিন্তু যে গর্ভে ধারণ করেছিলেন, যে ঘরটার মধ্যে সেই সন্তানকে রেখে তিল তিল করে নিজে রক্ত পুষ দিয়ে মানুষ করেছেন, বড় করেছেন, তৈরি করেছেন, ভূমিষ্ঠ করেছেন, তারপর বুকের স্তনদুগ্ধ পান করিয়ে বিন্দু বিন্দু করে কষ্ট দিয়ে চোখের জল ফেলে ছোট থেকে আপনি বড় করেছেন, তার মর্যাদা কি আজকের সন্তানরা দিতে পেরেছে? পারেনি। কারণ বয়স হয়ে গেলে বাবা মা সন্তানদের বোঝা হয়ে যায়, ভাগের মা বাবা হয়ে যায়, মা সহারা শুরু হয়ে যায়। এর কাছে 1 মাস, ওর কাছে 1 মাস, ওর কাছে 1 মাস, ওর কাছে 1 মাস। কিন্তু কেন কোন সন্তানদের কি একবারের জন্য মনে হয় না আমার মাও তো আমাকে সমানভাবে মানুষ করেছে, আর 5টা ভাই বোনের মতো? মায়ের দুগ্ধের তো কোনো ভাগ নেই। মা যে স্তনদুগ্ধ পান করে বড় করেছে সন্তানকে, কই বলে না তো যে ছোটটাকে কম দেবো, বড়টাকে বেশি দেবো? মা তো সমানভাবে ভাবে ভাবে ভালোবেসেছে, মানুষ করেছে। আর সেই বাবা মার স্থান হয় কোথায়? বৃদ্ধাশ্রমে। কোন ভাই বোনেদের মনে একটুকু হয় না যে আমার তো মা, ওই মা তো আমাকে কষ্ট করে মানুষ করেছে, আমি আমার মাকে না হয় একা খাওয়াবো, আমি আমার বাবাকে একা খাওয়াবো? নাই বাবা এরা দেখলো, নাই বাবা এরা দেখলো, আমি তো দেখবো। কটা সন্তান আছে আমার যেখান থেকে কোন বাবা মা বলতে পারবেন বুকে হাত দিয়ে যে আমার কোনো কষ্ট নেই? বাবা মারা সব সইতে পারে, বাবা কষ্ট বুকের মধ্যে চেপে রেখে দেয়, বলতে পারে না।
জীব, কোলের জীবের দুর্দশা। এই কারণেই এত দুর্দশা মানুষের। কেউ কাউকে সম্মান দেয় না, ছোট বড় মানে না, বাবা মা উপযুক্ত মর্যাদা পায় না। আমরা শুধু আমার 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 করি। কেন কেন আমার আমার করি? তাহলে আজকে আমার গৌর সুন্দর লীলায় প্রবেশ করার আগে একটু গৌর কথা বলতে হয় বাবা। আজকের এই মুহূর্তে হরিবাসের আমার গৌর সুন্দরের আগমন, কারণ কথাই বলে যেখানে হয় হরিনাম সংকীর্তন সেই হয় আমার মধুর বৃন্দাবন, যেখানে তুলসী বৃন্দাবন সে হয় আমার মধুর বৃন্দাবন, যেখানে হয় হরিনাম সংকীর্তন সেই হয় আমার মধুর বৃন্দাবন। আজকে আপনারা তাহলে কোথায় উপস্থিত হয়েছেন? কোথায় এসেছেন মায়েরা বাবারা? বলুন। কেউ বলছেন না কেন? বৃন্দাবনে। সবাই বৃন্দাবনে তো উপস্থিত হয়েছেন। আমার গৌর সুন্দরের জন্ম কোথায়? কোথায়? মায়ের আমার সাথে কথা বলতে, বাবারা কথা বলতে ভালো লাগবে। নবদ্বীপে গেছেন? নবদ্বীপ। তাহলে আমরা কোন দেশের মানুষ? কোন দেশের মানুষ? আমাদের এখান থেকে নবদ্বীপ বেশি দূরে নয়, তাহলে আমরা নবদ্বীপের মানুষ, আমরা নবদ্বীপ গৌর সুন্দরের দেশে মানুষ, তাই তো? তাহলে তো আমাদের গর্ব হওয়ার কথা, অহংকার হওয়ার কথা, আমরা গৌর দেশের মানুষ। কিন্তু দেখবেন যেনারা গেছেন মায়াপুর নবদ্বীপের মাটিতে, দেখেছেন তো কত বিদেশিরা তাদের সব কিছু ফেলে দিয়ে মায়াপুর নবদ্বীপের মাটিতে পড়ে রয়েছে। তারা আমার গৌর সুন্দরকে সম্মান জানায়, কারণ তারা গাড়ি থেকে নামার আগে, মাটিতে পা রাখার আগে আগে মাথাটা নোয়ায়, ধুলায় গড়াগড়ি যায়। আর আমরা কি করি? ধুলায় গড়াগড়ি দিই না কেন? আমাদের সুন্দর শাড়িটা নষ্ট হয়ে যাবে। আমার গৌর সুন্দর জীবের দ্বারে দ্বারে নাম প্রেম বিতরণ করেছিলেন, ধুলায় গড়াগড়ি গিয়েছিলেন জীবকে শিক্ষা দেওয়ার জন্য। আপনি আচরণ ধর্ম অপরে শেখায়। তাই তো নিজে আগে কাজ করে দেখাতে হবে, তবে তো লোক শিখবে, না শিখবে কোথা দিয়ে? ভাবছো বসে চলবে কিসে তুমি ভাববাকে? যার ভাবনা সেই ভাববে, তুমি ভজো তাকে। তাহলে আমি যদি তাকে ভজি যিনি পাঠিয়েছেন, তিনিই তো আমাদের কথা ভাববেন, তাই তো? আমার গৌর এলো রে এই সোনার নদিয়া, উলুধ্বনি হরিধ্বনি হরিধ্বনি। আমার গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের সোনার নদিয়া। সবার গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি শঙ্খধ্বনি শোনা যায় আমাদের গৌর এলো রে। সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের সোনার নদিয়ায়। আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। ওমা গৌর এসেছেন, সঙ্গে কে এসেছে? গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে, গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে, গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে, গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে। গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের সোনার নদিয়ায়। আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। কে তোরা নাম নিবি রে ছুটে চলে আয়, কে তোরা নাম নিবি রে ছুটে চলে আয়, কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়। গৌর এলো রে
ধ্বনি ধ্বনি শোনা যায় আমাদের গৌর এলো রে আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায় ধ্বনি হরি ধ্বনি শোনা যায় আমাদের গৌর এলো আমাদের গৌর এলো আমাদের গৌর এলো রে আমা গৌর সুন্দর এলেন কিভাবে এলেন ভাই তাইকে সঙ্গে নিয়ে গৌর সুন্দর আমার এলেন কোথায় এলেন নদিয়া নবদ্বীপের মাটিতে গৌর সুন্দর আমার এলেন রাধা ভাব কান্তি অঙ্গে ধরি আমার গৌর সুন্দর এলেন রাধা প্রেম গোপীর ভাব আপন মাধুরী তিন বাঞ্ছা পূরণের লাগি হয়েছেন আমার শ্রী গৌর হরি জয় নিতাই। তাহলে নবদ্বীপের মাটিতে যদি আমার গৌর সুন্দর এলেন তো আমরা তো গৌর সুন্দরকে দেখার জন্য একবার যেতে পারি নবদ্বীপ নাকি কিভাবে যাবে সবাই হাতে করে তালি দিয়ে বলবেন কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো জয় রাধে শ্রী রাধে বলে নবদ্বীপে চলো সবাই হাতে তালি দিয়ে কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম বলো জয় রাধে শ্রী রাধে বলে নবদ্বীপে চলো কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো জয় রাধে শ্রী রাধে বলে নবদ্বীপে চলো হরে কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম বলো জয় রাধে শ্রী রাধে বলে নবদ্বীপে চলো হরে যে নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামের সহিত আছেন গৌর সুন্দর হরি আর যে নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামের সহিতে গৌর সুন্দর হরি যে নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামের সহিত আছেন গৌর সুন্দর হরি আর যে নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামের সহিতে গৌর সুন্দর হরি সবাই কৃষ্ণ নাম করো জয় রাধে শ্রী রাধে বলে ব্রজের মধ্যে চলো। হরে কৃষ্ণ নাম কৃষ্ণ নাম বলো জয় রাধে রাধে শ্রী রাধে বলে চলো নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ নাম করো জয় রাধে রাধে বলে নবদ্বীপে চলো আমা যেখানে হয় হরিনাম সংকীর্তন সেই বলেছি আমার মধুর বৃন্দাবন এরপরে কি বৃন্দাবনে যাওয়ার দরকার আছে রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাখাল রাজা